আসসালামু আলাইকুম। আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরে আবেদন করতে চাচ্ছেন তাদের ফোন দিয়ে কীভাবে আবেদন করবেন সেটাই আমরা আজকে দেখার চেষ্টা করব। তো আবেদন করা শুরুর জন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স এরকম বাজারে আমরা চলে যাব। গিয়ে আমরা এখানে ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম, ঢুকে গেলাম। ঢুকে আমরা প্রথমে যে লিঙ্কটিতে যাব সেটা হলো এইটা dss.teletalk.com.bd। এই লিঙ্কে আমরা ক্লিক করে ঢুকে যাব। তো ঢুকে যাওয়ার পরে আমরা এরকম একটা পেজ পাবো। তো এই পেজটাতে আমরা নিচে যেটা আছে অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে ক্লিক করব আবেদন করার জন্য। এরপরে যে পেজটা আসবে সেখানে আমরা যেখানে নীল চিহ্ন আছে, নীল এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আমরা অনেক বড় লিস্ট পেয়ে যাব কে কোন পদে আবেদন করবে সেটার জন্য। সবার নিচে দেখেন এখানে আছে অফিস সহায়ক। যারা অফিস সহায়ক পদে আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য সবার নিচেই আছে। আর যারা ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করতে যাচ্ছেন, সমাজকর্মী, তাদের একটু উপরে খুঁজলেই পেয়ে যাবেন। তো আমরা সমাজকর্মী সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা নেক্সট পেজে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে আসলাম। নেক্সট পেজের পরে আমরা এখানে নো ক্লিক করব, ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করব। তো এরপরে আমরা এরকম একটা ফর্ম পেয়ে যাব। এখানে অ্যাপ্লিকেশন নেম, আপনার নাম, তারপরে আছে আপনার বাবার নাম, তারপরে মায়ের নাম, তারপরে আছে ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন, জেন্ডার, ন্যাশনাল আইডি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট আইডি। তো এখানে আপনারা এই যে রিলিজিয়ান যেটা আছে তারা যা যা ধর্ম তাতে সিলেক্ট করে নেবেন। তারপরে আছে জেন্ডার, যা মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আমরা মেল সিলেক্ট করে নিলাম। তারপর ন্যাশনাল আইডি, তো যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে তারা ন্যাশনাল আইডি কার্ড দিবেন, আর যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই তারা নো দিয়ে দিবেন। তো যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে তাদের বার্থ সার্টিফিকেট এটা লাগবে না, এটা লাগবে না। আর যাদের বার্থ সার্টিফিকেট আছে, ন্যাশনাল আইডি কার্ড নেই, তারা বার্থ সার্টিফিকেট এখানে ইয়েস দিবেন, দিয়ে সিরিয়াল নাম্বার দেবেন। আমরা এখানে আপাতত স্কিপ করে নো দিলাম। এরপরে পাসপোর্ট আইডি এখানে আমরা নো দিয়ে দিলাম। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, মানে বিবাহিত নাকি সিঙ্গেল, আমরা এখানে সিঙ্গেল সিলেক্ট করে দিলাম। এরপরে ফোন নাম্বার, যাদের ফোন নাম্বার দিয়ে দেবো। তারপরে ইমেল নাম্বার একটা দিয়ে দেবো। তারপরে কোটা, তো যার কোটা থাকলে কোটা দিয়ে দেবেন। যারা ফ্রিডম ফাইটারের আছেন তাদের দেবেন, বা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ইথিক্যাল মাইনরিটি, যারা মাইনরিটি আছেন তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। আর যাদের নেই তারা নট অ্যাপ্লিকেবল দিয়ে চলে যাবেন। তারপরে আছে ডিপার্টমেন্ট স্ট্যাটাস, আপনি কি চাকরি করেন সরকারিতে? যদি না করেন তাহলে দেওয়া দরকার নেই, নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। এরপর আছে কেয়ার অফ, এখানে আপনাদের বাবার নাম লিখে দেবেন। ঠিকানাতে কেয়ার অফ। তারপর ভিলেজ, যার ভিলেজ তাইতে লিখে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট, যার জেলা, তারপরে উপজেলা, তারপর পোস্ট অফিস এবং পোস্ট কোড। এরপরে যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, অস্থায়ী এবং এটা একটু আছে প্রেজেন্ট অ্যাড্রেস, আর একটা আছে পার্মানেন্ট অ্যাড্রেস। যদি দুটো সেম হয় তাহলে আমরা এখানে সেম অ্যাজ ক্লিক করে দেবো। এরপরে লাগবে এসএসসি সার্টিফিকেট, রোল নাম্বার, রেজিস্ট্রেশন লাগবে না, গ্রুপ, বোর্ড রেজাল্ট, পাসিং ইয়ার এটা দিয়ে দেবেন যার মনে। তারপরে ইন্টারমিডিয়েট, যদি যারা অফিস সহায়ক পদে করবেন তাদের তো ইন্টারমিডিয়েট লাগবে না। এইচএসসি বোর্ড, রোল নাম্বার, গ্রুপ, তারপরে বোর্ড রেজাল্ট, পাসিং ইয়ার। তারপর যারা যদি অনার্স বা মাস্টার্স পড়ে থাকেন তাদের যদি অনার্সটা পাশ করে ফেলেন তাহলে আপনারা যদি চান দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর এই যে এটা আমাদের দেওয়ার দরকার নেই। তারপরে ভেরিফিকেশন কোড, এটার দরকার নেই, মানে এটার দরকার নেই বললে ভুল হবে, মানে যারটা তাইতে বসাবেন এখানে, মানে যেখানে যা আছে তাতে এখানে বসে দিবেন। তারপরে আই ডিসাইডেড এখানে ক্লিক করবেন। তো আমরা আমাদের ফর্মটি পূরণ করে নিই। তো আমাদের ফর্মটা পূরণ করা হয়ে গেছে। ফর্ম পূরণ করার পরে আমরা এখানে যে ভেরিফিকেশন কোড সেটা পূরণ করে দেব। PWBPFY দেখে আমরা এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে সাবমিট বাটন, তো সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাদের নেক্সট পেজ আসবে। নেক্সট পেজ থেকে আমরা আমাদের ছবি এবং আমাদের সিগনেচারটা আপলোড করে দেবো। তো ছবির জন্য আমরা যে
কম্পিউটার দোকান থেকে ছবি তুলি, সেটার থেকে তাদের থেকে ইমেলে আমাদের ছবিটা নিয়ে নেব, অথবা আমাদের যে ছবিটা আছে সেটা আমরা ফোনের ক্যামেরা দিয়ে তুলব। ক্যামেরা দিয়ে তুলে পিক রিসাইজ নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আমরা 300x300 পিক্সেলের করে নেব। আপনারা যদি চান এটা নিয়ে আমরা ভিডিও তৈরি করে দিতে পারবো। আর সিগনেচারটাও একই হিসাবে আমরা খাতায় একটা সিগনেচার দিয়ে সেটা ছবি তুলে রেজলিউশনটা ঠিক করে নিব। নেওয়ার পরে আমরা এটা আপলোড করে দেব। তো আমরা আমাদেরটা পূরণ করে দিই। তো আমরা আমাদেরটা পূরণ করার পরে এটা এখানে ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো। আবেদনটা শেষ হওয়ার পরে আপনারা এইরকম একটা পেজ পাবেন, এবং এই পেজটাতে আপনাদের ইউজার আইডি দেওয়া থাকবে, এবং ইউজার আইডিটা দিয়ে আপনাদের টেলিটক সিমে চলে যাবেন। টেলিটক সিমে চলে গিয়ে যে নিয়মটা দেখিয়ে দিয়েছিলাম এর আগে ভিডিওতে, সেই নিয়ম অনুযায়ী আপনারা SMS পাঠিয়ে দেবেন। আর এখান থেকে যে ডাউনলোড বাটন আছে, এখান থেকে আপনাদের ফর্মটা ডাউনলোড করে দেবেন।